জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামী 22শে জুন রবিবার 2025 ঠিক রাত 9:17 যুবরাজ গ্রহ বুধ মিথুন রাশি থেকে প্রবেশ করবে কর্কট রাশিতে। বুধের রাশি পরিবর্তনের ফলে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের ভাগ্য পরিবর্তন হতে হতে, কেননা শনি ও বুধের নবপঞ্চম রাজযোগের প্রভাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকারা প্রভাবশালী হতে চলেছেন। আপনি যদি বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো। এই গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার আগের থেকে জানা থাকে, তাহলে 22শে জুন থেকে 13ই জুলাইয়ের মধ্যে উন্নতির শীর্ষে আপনি পৌঁছে যাবেন। অর্থাৎ উন্নতি করার ক্ষেত্রে সর্বদা আপনি এক পা আগিয়ে থাকবেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই দুটি গ্রহ সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। যুবরাজ গ্রহ বুধ অবস্থান করছে কর্কট রাশিতে। বৃশ্চিক রাশির সাপেক্ষে নবম ঘরে বুধের অবস্থান। ভাগ্যস্থান অতি শুভ। যে কোনো সময় ভাগ্য পরিবর্তন হতে পারে, এবং এই সময়টা কিন্তু আপনি বাক্যর দ্বারায় আপনার শত্রুকে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারেন। কেননা যুবরাজ গ্রহ বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ, বাকচতুরতার কারক গ্রহ। তাই বুধের প্রভাবে কিন্তু আপনারা প্রভাবশালী হতে চলেছেন। তাছাড়া যে কোনো ভাঙা সম্পর্ক কিন্তু আবার পুনরায় জোড়া লাগতে চলেছে, এবং এই সময়টা কিন্তু আপনার তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে খুব সহজে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি ম্যানেজ করতে পারবেন। হয়তো আপনি অনেক ধরে কাজ খুঁজছিলেন, কাজ হতে গিয়েও হচ্ছেও না। এই সময় কিন্তু আপনার কাজের চাপ বাড়বে, ওই কাজ আপনাকে খুঁজে বেড়াবে। কিংবা আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরি দেওয়ার প্রচেষ্টা করেছেন, চাকরির ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন। হয়তো আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে সমস্যাগুলো মিটে যাবে, পদ উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে। আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, ব্যবসা পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। বিশেষ করে যাদের সন্তান এখনো আসেনি, সন্তানের ভালো খবর পেতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সমাজে প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা অনুকূল রয়েছে। একাধিক জায়গার থেকে কিন্তু আপনার কাজের খবর আসতে চলেছে। নানা দিক থেকে আপনি আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। শনি ও বুধের প্রভাবে শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক গ্রহরাজ। শনি রয়েছে আপনার রাশির পঞ্চম ঘরে। তাই এই সময়টা কিন্তু আপনার লাভের কিছু খবর পাবেন, যেই খবরটা আপনার জন্য লাভজনক, যেই খবরটার জন্য আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন, এবার কিন্তু আপনার আশা পূর্ণ হতে চলেছে। তাছাড়া আপনি যদি হয়তো নতুন ব্যবসা করার চেষ্টা করছেন, কিন্তু ব্যবসা করতে পারছেন না, কোথায় করবেন, কোন স্থানে করবেন, কার সঙ্গে করবেন, এই সময় কিন্তু নতুন ব্যবসা শুরু করতে পারেন। সে যে কোনো ব্যবসা হতে পারে। হয়তো আপনি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যমে দিয়ে কিন্তু আপনার টার্গেট পূর্ণ করতে পারেন। এবং আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যেহেতু মিডিয়াম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল 2025 সালের বর্ষপতি গ্রহ মঙ্গল। মঙ্গলকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, জমি জায়গায় কারক গ্রহ। তা আপনাদের জমি জায়গায় সমস্যা থাকলে মিটে যাবে। পৈতৃক সম্পত্তির মালিকানা আপনি হতে চলেছেন, মাতৃবাড়ি সম্পত্তিও পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন। চতুর্দিক থেকে কিন্তু আপনি শুভ কিছু খবর পেতে চলেছেন, যা নাকি আপনি নিজেও কখনো চিন্তা ভাবনা করতে পারেননি, কল্পনা করতে পারেননি। তাই এই 22শে জুন থেকে জুলাই মাসের 13 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের সুখের সময়, আর্থিক উন্নতি করার সময়, ব্যাংকে টাকা রাখার মতন কিন্তু পরিস্থিতি আপনার হতে পারে। অর্থাৎ আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু শুভ কিছু ঘটনা ঘটে, অশুভ কিছু ঘটনা ঘটে। তাই শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন 100%। যদি আপনার জন্মকুণ্ডলিতে যুবরাজ গ্রহ বুধ ও শনিদেব শুভ অবস্থায় থাকে, তাহলে নিশ্চিত করে বলা যেতে পারে 100%ই শুভত্বগুলো আপনাদের জীবনে প্রবেশ করবে।
যদি আপনার জন্মকুণ্ডলিতে বুধ ও শনি এই দুটি গ্রহের মধ্যে একটি গ্রহ যদি অশুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে? যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে তাহলে আপনি কি করবেন? আপনার হস্তরেখায় 9টি গ্রহর অবস্থান রয়েছে। আপনার প্রথম জানতে হবে শনিদেবের অবস্থান কি রয়েছে, বুধের পর্বটি কি অবস্থা রয়েছে। যদি এই দুটি গ্রহর পর্ব শুভ থাকে, শুভত্বগুলো আপনি কিন্তু নিশ্চিত পেতে চলেছেন। আর যদি এই দুটি গ্রহের মধ্যে একটি গ্রহ অশুভ অবস্থা থাকে, যত তাড়াতাড়ি পারবেন সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। যদি আপনি সঠিক সময় গ্রহদের প্রতিকার প্রতিবিধান করে নিতে পারেন, তাহলে নিশ্চিত করে বলা যেতে পারে আপনার জীবন আসবে মহাপরিবর্তন। আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। মাঝে মধ্যে 1 ঘর বা 2 ঘর লটারি কাটতে পারেন, সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। তাছাড়া আপনারা যদি অনলাইনে কোনো কাজে যুক্ত হতে রয়েছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি লাখপতি কোটিপতি হতে পারেন। অনলাইনে ভালো ভালো অফার পেতে পারেন। হয়তো আপনি শেয়ার বাজারে লগইন করছেন, বেটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন। এখান থেকেও রাতারাতি আপনি লাখপতি কোটিপতি হতে পারেন নবপঞ্চম রাজযোগের প্রভাবে। সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে, তাই এই শুভ সময়টা আপনারা চোখ কান খুলে রাখুন। একটি সুযোগও হাতছাড়া করা যাবে না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজ করুন, আপনার ভাগ্যে আসবে বড়সড় পরিবর্তন। এইবার একটি কথা বলছি, প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন শুরু করবেন। প্রতি শনিবারে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন। চুল দাড়ি নখ কাটবেন না। প্রতি মঙ্গলবারে হনুমানজির মন্দিরে গিয়ে পুজো করুন। দেখুন আপনার জীবনে বাধাগুলো দূর করে এবার কিন্তু আপনার স্বপ্নগুলো পূরণ হতে পারে হনুমানজির কৃপা আশীর্বাদে। এক কথাতে বলা যেতে পারে নবপঞ্চম রাজযোগ আপনার জীবনে মহা পরিবর্তন নিয়ে আসতে চলেছে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।